হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আজকে বুধবার, এখন বাজে প্রায় 9টা। এখন ব্লগটা শুরু করছি, ঠিক আছে। আর কথা বলতে উঠেছি একটুখানি আগে, মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে কালকে রাত থেকেই। এত যন্ত্রণা করছে মানে জাস্ট ভাবনার বাইরে। মনে হচ্ছে আমার তাও আবার এক সাইড, ঠিক আছে। এই সাইডে মনে হচ্ছে কেউ একজন একটা ভারী পাথর বসানো রয়েছে, ঠিক আছে। এত মানে অবস্থা ভালো লাগছে না। তো যাই হোক, ঘুম থেকে উঠে পড়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি, কিন্তু এখনও জল খাওয়া হয়নি, কারণ জলটা এখন একটু খেয়ে নেবো, ঠিক আছে। আমি বুঝতে পারছি আজকে সারাদিনটা আমার কেমন যেতে চলেছে, আর বিছানাটাও গুছিয়ে নিয়েছি, ঠিক আছে। তো চলো বাদ বাকি কিছু কাজ বাজ সেরে নিই, ঠিক আছে। তারপর আবার তোমাদের সঙ্গে দেখা করছি। আর বহুদিন হয়ে গেল আমার ভুলটা দেখো সেভ করা হয়েছিল, আবার যা তাই হয়ে গেছে। সব কিছু ঠিক করবো, নো টেনশন, ঠিক আছে। তো চলো আজকের ব্লগটা, আজকের দিনটা শুরু করা যাক। আর আমি এখনও কালকের ব্লগটা এখনও মানে অর্ধেক এডিট করেছি, একটু দুটো বাকি আছে, তাই সেটাকে আপলোডও করতে হবে, ঠিক আছে। আর প্রচণ্ড গরম পড়ছে। ব্লগের মাধ্যমে যে সব কিছু যা হয় তাই দেখানো তা নয়, যা মানে নিজে ফিল করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি কম বেশি। তো আরও একটা গুড নিউজ দেওয়ার আছে, সেটা হচ্ছে আমার যে মানে পেজটা আছে ফেসবুকের, সেখানে মোটামুটি 333 কমপ্লিট হয়ে গেছে, মানে ফলোয়ার্স। আর বেশি না, মাত্র কত সামথিং লাগবে 500 হতে, তোমরা কাউন্ট করে আমাকে জানাও। সো আর মানে খুব একটা বেশি দূরে নেই, তোমরা বেশি বেশি করে একটু ফলো করো, তোমার পেজটায় 500 জন ফলোয়ার্স কমপ্লিট হয়ে যায়। জানো 500 জন হলে কী হয়, ঠিক আছে। তো প্লিজ গাইজ এটা তাড়াতাড়ি করো। আর হ্যাঁ, আমার এই প্রোফাইলটাকে বেশি বেশি করে ফলো করো, কারণ 10K তো কমপ্লিট করতেই হবে। সে কবে থেকে আমার এই 5Kতেই পড়ে রয়েছে, ঠিক আছে। তোমরা একটু মানে একটু একটু মানে তাড়াতাড়ি করো, ঠিক আছে, যাতে 10Kটা কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে। তো যাই হোক, চলো আর বেশি বকবক করছি না, দেখি ব্রেকফাস্টে কী কী আছে, চলো। 1 hour later. তো গাইজ ফাইনালি রান্নাঘরে চলে এসেছি, 11টা বাজে, ঠিক আছে। আর সবার কাশি হচ্ছে, তো বুঝতেই পারছো কী হচ্ছে, তোমাকে দেখাচ্ছি। বাট তার আগে একটা কথা বলে রাখি, আর সকালবেলায় মা রেশনে গেছিলো, রেশনে গিয়ে ওখান থেকে বলে, মানে ওখান থেকে কিছু বলেনি, বাট লোকজন বলছে যে রেশনও নাকি বন্ধ হয়ে যাবে। এত কাছাকাছি হচ্ছিলো এই জন্যই, দেখো বাবা গরম। এখানে আলুগুলো সব ভেজে রাখা রয়েছে, আর এই দেখো বাবা মেরে হিট লাগছে। দেখো রান্না হচ্ছে, তোমাকে একটা জিনিস দেখাচ্ছি, এটা কত বড় বড় ঢেঁড়স, বুঝছো কত বড়। এটা আমার ফোনের থেকেও বেরিয়ে আসছে, এটা একটা জিনিস আছে, ম্যাঙ্গো একটুখানি এইরকম, বাট যাই দেখে কেটে দেখতে হবে এটা কেমন। আরও দু একটা আছে এর মধ্যে, ঠিক আছে। তখন আমের সিজন, চলো একটা কেটে দেখি। ফটাক্সে একটা আম কেটেছি, দেখো দেখে তো মনে হচ্ছে টক হবে, একটু লবণও দিয়েছি এর ওপরে, এই যে। তো চলো টেস্ট করে দেখা যাক। এখানে পান্তা ভাত আছে, পান্তা ভাত খাবো এখন, পান্তা ভাত চিকেন দিয়ে। আগে এটা খেয়ে দেখি, দাঁড়া। টক না, ঠিক আছে মোটামুটি। গাইস এই হচ্ছে সকালের খাবার, দেখতে পাচ্ছ। এখানে পান্তা ভাত আছে, ঠিক আছে। এখানে আছে 2 পিস কষা মাংস, আর এই পেঁয়াজ। এটা দিয়ে এখন পেট পুজো করা হবে, ঠিক আছে। আর আমার মা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আর এই যে চলো তুমি বকবক না করে খাবারটা খেয়ে পরিষ্কার করি, ঠিক আছে। কারণ ভাত থেকে গরম ভাত রান্না হয়েছে, ওটা পরে দুপুরে খাবো। এই ভাতটাকে খেয়ে নিই, ঠিক আছে, নাহলে এটা নষ্ট হবে। চলো খেয়ে নিই আগে। 3 hours later. হেই গাইজ, গুড আফটারনুন। তো এখন বাজে প্রায় 3:46, ঠিক আছে। এইমাত্র স্নান করে আসলাম, স্নান দান করে এসে বসলাম। আর এগেন অ্যান্ড এগেন মা আজকেও বাড়িতে নেই। অ্যাকচুয়ালি আমাদের প্রচুর রিলেটিভ, তো বিশেষ করে মায়ের, ঠিক আছে, মায়ের দিক থেকে আর কি প্রচুর রিলেটিভ। তো মার ইচ্ছা হয় সবাইকেই কম বেশি একটু করে দেখার, ঠিক আছে। কারণ কখন কার সঙ্গে লাস্ট দেখা হয় কেউ তো আর বলতে পারে না। তো এটাই আর কিছু না। আগের দিন দেখতে গেছিলো মায়ের কোনো এক দিদির মেয়েকে দেখতে গেছিলো, ঠিক আছে। আর আজকে মা বাবা ঠাম্মা 3জনা মিলেই গেছে আমার দাদুকে দেখতে, মানে আমার যে নিজের দাদু তার ভাইকে দেখতে গেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাপার, ধুবুলিয়াতে গেছে দেখতে। তো শরীরটা ভালো নেই, বয়স হয়ে গেছে, বুঝতেই পারছো। আমার দাদু তো সেই কবে মারা গেছে, ঠিক আছে। আর এটাই। আর ওই দাদু থাকে হচ্ছে ধুবুলিয়াতে, আগে বাতকুল্লাতেই থাকতো, এখন চলে গেছে অনেক দূরে, দাদু দিদার জন্য চলে গেছে। তো মাঝে মধ্যে আসে, তোমরা যারা আমার ব্লগগুলো দেখেছো হয়তো, একটা মহিলা আসে মাঝে মধ্যে, একটু কালো করে একটু ছোটো করে। তো ওটা আমার দিদা, ঠিক আছে। তো ওনারই হাজব্যান্ডকে দেখতে গেছে, মা বাবা ঠাম্মা সবাই গেছে আজকে দেখতে। তো গেছে, আসতে হয়তো সন্ধ্যা বা তার বেশি রাতও হয়ে যেতে পারে, কারণ ধুবুলিয়া তোর বাড়ির কাছে না। তো এই জন্য
আপাতত বাড়িতে কেউ নেই, আমি একাই আছি। এই যে এইমাত্র স্নান করে আসলাম, এসে একটুখানি ভাবলাম ওদের সঙ্গে ব্লগটা করি আর কি, ঠিক আছে। তো যাই হোক, দেখা যাক কী হয় না হয়। আর আপাতত আমার টিম মেম্বাররা এসে গেছে। আর তোমাদের, আর হ্যাঁ, তোমরা একটা কথা বলো যে ব্লগগুলো তোমাদের কেমন লাগছে, ঠিক আছে। যে ছোটো ছোটো যে মিনি ড্রামাগুলো আমরা শেয়ার করছি, সেগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। তো চেষ্টা করছি আরও ভালো কিছু দেওয়ার, আর কিছুই না। যাই হোক, স্নান করে নিয়েছি, আর এখন ভাত খেতে ইচ্ছে করছে না। ইদানিং আমার এই প্রবলেমটা খুব হচ্ছে, স্নান করার পর আমার ভাত খেতে ইচ্ছে মানে করছে না। তো যাই হোক, হালকা ফুলকা কিছু একটা খেতে হবে, কারণ খালি পেটে তো থাকতে পারবো না আমি। আর চলো কিছু একটা খেয়ে নিই, তারপর আবার আসছি, কারণ আমার টিমের দুটো মেম্বার চলে এসছে, ঠিক আছে। শুধু ওই 2 মিনিট বা 1.5 মিনিটের একটা ছোট্ট একটা ড্রামা, ওটা করতে গেলে কত টাইম লাগে সেটা আমি এখন বুঝতে পারছি, ঠিক আছে। তো যাই হোক, আর কিছু বাবা করছি না, চলো আগে দেখি কী হয় না হয়, চলো। হ্যালো, তো গাইস এখন বাজে প্রায় 6টা, ঠিক আছে। 5টা ওই 43 সামথিং বাজে। প্ল্যান করেছিলাম এক জায়গায় ঘুরতে যাব, কিন্তু সেটা আর হলো না, যেহেতু বাড়িতে কেউ নেই, মা বাবা কেউই বাড়িতে নেই, ঠিক আছে। সবাই দুবুলিয়াতে আছে, আমি কেবলই ফোন করেছিলাম, তো কথা হলো, বলছে যে এখন খাওয়া দাওয়া করে বসে আছে, ঠিক আছে। মানে ওইদিকে ভীষণ বৃষ্টি হচ্ছে, তো তাতে আমি আইডিয়া করলাম যে বৃষ্টিটা এদিকে হতে পারে। তো এইদিকে এখনও বৃষ্টি হয়নি, কিন্তু প্রচণ্ড হাওয়া হচ্ছে বাইরে, ঠিক আছে। আমি দরজা জানলা সব বন্ধ করে দিয়ে ঘরের মধ্যে বসে রয়েছি, একা ফ্যান চালিয়ে দিয়ে, ঠিক আছে। কারেন্ট এখনও আছে যদিও, তো একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসে, দেখো কেমন হয়েছে। সব ঠিক হলো, বাট আমার আজকে কোথাও যাওয়া হলো না, ঠিক আছে। ভেবেছিলাম এক জায়গায় যাবো, জামা কাপড়ও বের করে রেখেছিলাম, যাবো। যখনই মানে রেডি হতে যাবো, তখন তার আগে থেকেই এই অবস্থা। আর মাকে ফোন করেছিলাম, মানে মায়ের কাছে, মা বললো ওদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। শব্দ শুনতে পাচ্ছ, আমাদের টিনের উপরে একটা যে পেয়ারা গাছটা আছে, ওই গাছটা এরকম নড়াচড়া করছে। আর ভাইও পড়তে গেছে, বাড়িতে নেই, আমি একা এখন বাড়িতে পুরো। চলো বাইরে কী হচ্ছে দেখাচ্ছি, চলো। এই হচ্ছে অবস্থা, বাইরে প্রচণ্ড সেই মেঘ করেছে। ছাদে গিয়ে দেখাচ্ছি, দাঁড়াও। পুরো বাড়িটা মানে খালি, ছাদে গিয়ে ভালো করে দেখাচ্ছি। আমি এটা মাথায় দিয়ে রেখেছি, কারণ আজকেই মাথাটা ঘষেছি, ঠিক আছে। এই ধুলো বালি উঠছে, রিস্কটা নিতে চাইছি না। এই দেখো এক চাক মেঘ, দেখেছো আমার ফোনের সামনে। এখানে আর বালি নেই ছাদে, দেখছো। তো দেখো, মনে হচ্ছে স্নারি আঁকা, দেখছো এই জায়গাটাই হচ্ছে কি একটুখানি মেঘ চিলকাচ্ছে। তো গাইস দেখতে পাচ্ছ প্রচণ্ড লাইট, মানে এই সময় এরকম লাইট মানে সব আমার মুখের পড়ে আসছে, আর প্রচণ্ড হাওয়া হচ্ছে। এরকম ওয়েদার আমার ভীষণ ভালো লাগে। আর ওই সাইডে প্রচণ্ড মেঘ পড়েছে, দেখছো কেমন মনে হচ্ছে না একটা সিনারি আঁকা রয়েছে, কেউ এঁকেছে জিনিসটাকে।